হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিনারে দারুণ টেস্টি পেঁয়াজ পরোটা বানিয়েছি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। এর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে খুব পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে। তারপরে এরকম আলাদা আলাদা করে নিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোতে মাখিয়ে রাখলাম, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যায়। 10 মিনিট পরে পেঁয়াজগুলো এরকমভাবে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। তারপরে এই পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই পেঁয়াজগুলো সব জল নিগড়ে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটা ছোট টুকরো গ্রেট করা আদা, একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। আর এবারে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর হাফ চামচ চাট মশলা দিলাম, আর হাফ চামচ জোয়ান হাতের তালুতে করে ঘষে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। 2 চামচ বেসন দিলাম, আর এই যে লঙ্কার আচারের যে মশলাটা থাকে সেটার মধ্যে দিয়ে দিলাম। যে কোনো মশলা মানে আচারের মশলা আপনারা এর মধ্যে দিতে পারেন। তারপরে খুব ভালো করে মেখে বাটির মধ্যে পেঁয়াজের মশলাটা রেখে দিলাম। এদিকে আমরা রুটি করি যে ডো মাখি রুটির জন্য, সেই আমার ডোটা মাখা ছিল, তার থেকে আমি 2টো লেচি নিয়ে এরকম রুটি বেলে নিচ্ছি। তো 2টো রুটি বেলে নিলাম। তারপরে একটা রুটির ওপরে এই যে পেঁয়াজের মশলাটা যেটা তৈরি করেছিলাম এটা ভালো মতো ছড়িয়ে দিলাম। এবারে আরেকটা রুটিকে এর উপরে এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে আমি এই রুটি দুটোকে এরকমভাবে কেটে নিচ্ছি। তো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই প্রসেসটা ভীষণই সহজ বানানো, আর চটজলদি তৈরিও হয়ে যায়। তো এরকমভাবে কেটে নেওয়ার পরে সাইড থেকে একটা করে নিচ্ছি, আর এরকমভাবে রোল করতে থাকছি। তো এরকমভাবে রোল করে করে নিচ্ছি, এতে লেয়ারগুলো খুব সুন্দর আসে, আর পেঁয়াজগুলো বেশ ভাজা যায়, তো খেতেও ভালো লাগে। তো আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্ট কিংবা ডিনারে চটজলদি বানিয়ে নিতে পারেন। তো এরকমভাবে এগুলোকে রোল করার পরে চেপে তারপরে আটার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকে একটু বেলে নিচ্ছি। তো এরকমভাবে বেলে নিলাম, আর এটা কিন্তু অনেকটাই ভারী খাবার হয়। তো এরকমভাবে তারপরে বেলে নেওয়ার পরে আমি ওভেনে তাওয়া বসিয়ে গরম করে এতেই পরোটাটা দিয়ে দিলাম। তারপরে উল্টে দিয়ে পরোটাটাকে কিছুক্ষণ রাখার পরে উল্টে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি দুপাশটায় উল্টে পাল্টে ক্রিস্পি করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে খুব সুন্দর করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে। তো আমার এই পরোটাটা রেডি হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। তো আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি পনির মশলা আর রায়তার সঙ্গে সার্ভ করেছিলাম। তো টক দই বাড়িতে ছিল, তাতে একটু লবণ চিনি দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা বোঁদে। তো এটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।